সুন্দরী মেয়ে দেখতে না দেখতে নিজের পেশাকে বদলে ফেললি। আচ্ছা, নিজেকে ময়লাওয়ালা হিসাবে বলতে খুব কষ্ট হয় তাই না? তাহলে একটা করে জানে তুই এসব কথা কেন বলছিস? তোর হাতে পরিষ্কার আমি বস্তা দেখতে পাচ্ছি, আর এই বস্তার ভিতরে ময়লা ছাড়া কি হবে? শোন, আমি কিন্তু তুই যদি ময়লাওয়ালা নাও হতি না, তাও আমি তোর কথাতে পড়তাম না। তাছাড়া তুই তো নিজের কাজকেই তুচ্ছ করছিস, এভাবে নিজের কাজকে ছোট করলে কি জানি আজকাল রাস্তার লোকটা নিজেদেরকে কি ভাবতে শুরু। বুঝলাম না, একটু ভালো জামা কাপড় পরে আছি, তাহলে আপনি তো আনতে গেলেন কেন? আমি তো আনতে পারতাম। আরে চাচা, আমিও নিচে আসতেছিলাম, ভাবলাম নিয়ে আসি, উপরে রেখে কি লাভ? কি এইসব ময়লার বস্তা মানায়? আরে চাচা, গরিব কোটিপতি এসব কোনো বিষয় না। আপনিও পরিশ্রম করে খাচ্ছেন, আমিও পরিশ্রম করে খাচ্ছি, কি করছেন? এসব কোনো বিষয় না, আপনি পরিশ্রম করে খাচ্ছেন, এটাই খান। আচ্ছা চাচা, তাহলে আপনি এখন যান, আমার একটু কাজ আছে। আচ্ছা, দেখছি কি ব্যাপার শুনি? কি আর ব্যাপার ভাইয়া, তোমার রাজ্যে একটু রাজত্ব করে বেড়াচ্ছি। তা তো ঠিক আছে, আব্বা পছন্দ আছে নাকি? কলেজে যাচ্ছিস, তোর কোনো হদিসই পাওয়া যায় না, কাহিনী কি বলতো? না ভাইয়া, তেমন কিছু না, তবে যায়। আচ্ছা শোন, একটা ভালো সময় দেখে মেয়েটার সাথে আমাকে পরিচয় করাই দে। আরে এমনিতেই দেখা করাস, যাতে আব্বাকে দিয়ে। কি ব্যাপার, এতক্ষণ লাগে তোমার আসতে? আরে কি করব বলো, ভাইয়াকে গাড়ি দিতে গিয়ে ভাইয়ের সাথে একটু কথা বললাম করেছে। কি তোমার বিয়ে? তুমি আমাকে ধোকা দিচ্ছ, তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? আরে আজব, সেই ছোটবেলা থেকে একসাথে ভাইয়ের সাথে আছি, আমার ভাই আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? আব্বুকে যদি সম্পর্কে কথা, সে যে পরিপাটি হয়ে কথা বলবে, ঠিক আছে, আর বাকিটা ভাইয়া ম্যানেজ করে নেবে। পুরো পরিবারটাই ভাইয়ের কথা শোনে, কারণ পুরো পরিবারটাই তো ভাইয়া। তাহলে তুমি থাকো, আমি গেলাম। তোমার ভাইয়ের অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু আছে, তুমি আমাকে কেন মিথ্যা বলেছো? এই তুমি এসব কি বলছো? উনি হচ্ছে আমার ভাই, উনি কোটি কোটি টাকার মালিক। শোনো, আমি তোমাদের সবকিছু জেনে গেছি। ব্যাপারটা হয়েছে কি, গত কয়েকদিন আগে ময়লাওয়ালা আসছিল আমাদের বাসায় ময়লা নেওয়ার জন্য। আমি চিন্তা করলাম নিচে যখন নামবো তাহলে ময়লার বস্তা। ম্যাডাম একটা কথা বলেন তো, ময়লাওয়ালারা কি মানুষ না? আচ্ছা শুভ একটা কথা বলতো, দুনিয়াতে কি আর কোনো মেয়ে খুঁজে ব্যবহার করতে হবে কেন? ময়লাওয়ালা কি মানুষ না? তারা কি পরিশ্রম করে খায় না? তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে? আচ্ছা যাই হোক, বাদ দে। ভাইয়া নিধি, তুমি মানুষের সাথে কিভাবে কথা বলো? যে যে কাজেরই হোক না কেন, তাকে অসম্মান কেন করবে? আমি কোনো সরি মানছি না। যে আমার ভাইকে একবার অপমান করেছে, তার সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। বাসায় আমার সরি ভাইয়া, শুধু শুধু তোমার সময় নষ্ট করে এই বাজে মেয়েটার সাথে তোমাকে দেখা করালাম, তুমি আমাকে মাফ করে দাও। সবাই ওই মেয়েটাকে পরীক্ষা করে নিবি যে মেয়েটা তোর যোগ্য কিনা, পরিবারের সাথে মানিয়ে চলতে পারবে কিনা। আর হ্যাঁ, বাবা মা তোর জন্য যে মেয়েটা ঠিক। এই দাঁড়া, কার অনুমতি নিয়ে মসজিদ থেকে খাটিয়া বের করে নিয়ে এসেছিস? কি ব্যাপার কামরুল ভাই, আপনি আমাকে তুই তুকারি করে তার দাফনের জন্য আমি খাটিয়া নিতে এসেছি। ফজরের নামাজের পর হুজুরকে দিয়ে আমাদের মসজিদের মাইকে তোর দাদার মৃত্যুর খবর আমি এলান করিয়েছি। আমি তোকে এত কৈফিয়ত দিতে পারবো না। আমি তোকে বলেছি না যে এই খাটিয়া এখান থেকে নিয়ে যাওয়া যাবে না? এটাই আমার শেষ কথা। এই আজিম, রাখ। কিন্তু আমি নিজেও জানি না। তুই মেজাজ গরম করবি মানে? আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই খাটিয়া আমি এখান থেকে নিয়ে যেতে দেবো না। এখানে কি হচ্ছে? হুজুর, আপনি এসেছেন, খুব ভালো কাজ করেছেন। আপনি তো জানেন গত রাতে আমার দাদা মারা গিয়েছে। কি বলছে? হ্যাঁ ইমাম সাহেব, আমি ওকে খাটিয়া নিতে নিষেধ করেছি। তার কারণ জানলে আপনার মাথার উপরে আসমান ভেঙে পড়বে। আমার বাড়িতে আসলে ভাই, আমরা ফজরের নামাজ পড়ে মসজিদের কাজের জন্য সকালবেলা মানুষের বাড়িতে যাই। আর সকাল সকাল মানুষের বাড়িতে না গেলে তো অনেকেই বাড়িতে গ্রিল করাতে গেলে প্রায় 25,000 টাকার মতো লাগবে। এখন সকলের সহযোগিতা ছাড়া তো এটা একা করা সম্ভব না। তাই আমরা আপনার কাছে 3,000 টাকা দাবি নিয়ে এটা দিবে। তো আপনার জন্য একটা তারিখ নির্ধারণ করা হয়েছে। আপনি 25শে রমজান আপনার ইফতারিটা আমাদের মসজিদে দিয়ে দিবেন। কামরুল ভাই, আপনি যে মসজিদের গেট করার কথা বলছেন, ওটা তো আমি এতটা ইমার্জেন্সি মনে করছি না, ওটা তো পরে করলেও হবে। তা
তাছাড়া এই যে আপনি আমাকে ইফতারের কথা বলে দিব, আমার তো একটা সাধ্যেরও তো ব্যাপার আছে। তাছাড়া আপনারা হুট করে বলবেন আর আমি সেই সিদ্ধান্তে কথা বলবো, এটা তো হবে না ভাই। আমি ইফতার দিতে পারবো না। আছে সেখান থেকে তো অল্প অল্প টাকা নিলে আমার একার এত টাকা দিতে হয় না। ভাই 80টা ঘর আছে ঠিক আছে, কিন্তু সবাই তো স্বাবলম্বী না, সবাই তো আর বেশি বেশি চালার ঘর। এখানে দান করলে তো বিফলে যাবে না, কোনো ক্ষতি হবে না। আপনি মসজিদে যত বেশি দান করবেন তত আপনার পরকালের জন্য পুঁজি হয়ে থাকবে। কামরুল ভাই, মেনে নেওয়া যায় না। আর ঈদের সময় বাচ্চাদের হাতে তো 200 টাকা দেয় না মানুষ। ভালো কথা কামরুল ভাই। গত মাহফিলের সময় আপনারা যে এলাকায় পরিচালনা করার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেটা আপনি বুঝবেন না। আরে মাহফিল থেকে কোথায় কি কালেকশন হচ্ছে সেটা দিয়ে আমরা গেট কেন করতে যাব? দেখুন ভাই, মসজিদে আমাকে মসজিদের সভাপতি বানিয়েছেন, আমাকে কয় টাকা বেতন দেন? কোনো বেতন ছাড়া আমি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় এই মসজিদের পেছনে কাজ কাম করে যাচ্ছি। এত কথা তো টাকাও দিতে পারবো না, এমনকি ইফতারও দিতে পারবো না। আমি এখন থেকে উত্তরপাড়ার মসজিদের সদস্য হবো, সেখানে সবকিছু দিব। আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আলামিন সাহেব, আপনার কাছ থেকে এটা আশা করিনি। তাছাড়া আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনার গাড়ি বাড়ি সেটা না করে আপনি অন্য মসজিদের সদস্য হয়েছেন। বাহ আলামিন সাহেব বাহ। বাপ দাদার মসজিদ একটা দিনে ইফতারি দিতে বলা হয়েছিল। সভাপতি সাহেব রমজানে ইফতারির জন্য আপনাকে একটা দিন দিয়েছিল, আপনি কি বলবেন? সে তৌফিক দিয়েছেন, আপনি ওই একই দিনে 2টা মসজিদে ইফতারি দিতে পারতেন, কিন্তু এমনটি কেন করলেন? দান আপনি যে তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা মসজিদে খাটিয়ে রেখে আয়। কামরুল সাহেব, এটা হয় না। করে ফেলেছি আমি এই বিষয়টা সেইভাবে আমলে নেইনি, যার জন্য বুঝতে পারিনি। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে, আমিও নাই ভুল করে ফেলেছি। গেট করার জন্য যে টাকাটা চেয়েছিলেন ওই টাকাটা আমি দিয়ে দিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কামরুল সাহেব কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবে এবং বাইরের থেকে সাহায্য সহযোগিতা এনে মসজিদে দিবে। তাহলে তা চলুন আমরা তোয়াজ্জল সাহেব